নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি মালায়ালাম সিনেমা থুদারুম নিয়ে কথা বলবো, যেটি জিও হটস্টারে অ্যাভেলেবেল আছে। গতকালকে রিলিজ করেছে, আমি হিন্দি ভার্সনটা দেখেছি এবং এতে লিড চরিত্র প্লে করেছে মোহনলাল এবং শোভনা। তো এই সিনেমাটার যেরকম প্রথমে শুরু হয়েছিল যে মোহনলালের একটি অ্যাম্বাসেডার আছে, সেটি 20 বছরের পুরনো এবং সেটিতে তার মাস্টার, সে আগে স্টান্টম্যান ছিল। তো সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সেই জন্য সে সেটা ছেড়ে দেয় কাজটা, এবং তারপরে সেই মাস্টার তাকে এই কার্ডটা গিফট করে এবং তার প্রতি তার প্রেমটা যেভাবে শুরু হয়েছিল, তাতে এটা আশাই করতে পারিনি আমি অন্তত যে সিনেমাটা এই দিকে বাঁক নেবে। কিন্তু ফার্স্ট হাফের শেষে একদম ইন্টারভেলের ব্লকটা যেরকম ভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে না, এক কথা অসাধারণ। এরকম নয় যে খুব মাসি হয়ে, কিন্তু সিনেমাটা একদম 360 ডিগ্রি ওই জায়গাটায় ঘুরবে, যেটা সত্যি বলতে গেলে কি আনএক্সপেক্টেড ছিল। কিন্তু সেকেন্ড হাফে সিনেমাটা কিছুটা আমার কাছে যেটা এক্সপেকটেশন ছিল সেটা হয়তো ঠিকঠাক পূরণ করতে পারেনি। কিন্তু তার আগে আপনার একটু গল্পটা শুনি। অলরেডি তো বললাম যে তার একটা অ্যাম্বাসেডার আছে এবং সে তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। আর তার যে ছেলে, সে দূরে হোস্টেলে থাকে। তো এই যে কার্ডটা হঠাৎ করে তার যে বন্ধুরা আসে, ছেলের বন্ধুরা তার বাড়িতে আসে এবং তার সে একটা জায়গাতে যায় মদ খেতে, আর এদিকে তার ছেলের বন্ধু সেটাকে নিয়ে কার্ডটাকে নিয়ে চালাতে যায় এবং তার ফলে কার্ডটা এক জায়গায় ধাক্কা লেগে যায় এবং সে খুব রাগারাগি করে। এরপর কার্ডটা তার গ্যারেজে দেয় ঠিক করার জন্য। এইবার হঠাৎ করে সেই যখন গ্যারেজে দেয়, এই মুহূর্তে তার কাছে খবর আসে তার যে মাস্টার ছিল সে মারা গেছে। তো মোহনলাল সেখানে যায় এবং সেখান থেকে ফেরত আসার পর দেখে যে তার কার্ডটা পুলিশ স্টেশনে, কারণ যে ছেলেটা গ্যারেজে সারাচ্ছিল তাকে নাকি ড্রাগ পাচার কেসে, গাঁজা কেসে আর কি ধরেছে। এবং শুধু তাই নয়, সেইটা যে ধরেছে সেইটা গাড়ির মধ্যে ছিল, মোহনলালের গাড়িটার মধ্যে, সেই জন্য সেই গাড়িটাকে ওখানে ধরা হয়েছে। এবার মোহনলাল এখানে খুব চেষ্টা চরিত্র করছে কিছুভাবে ছাড়ানোর জন্য। এরপরে যে পুলিশ অফিসারটা ছাড়তে যায় না, কিন্তু ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ সে রাজি হয়ে যায় ছেড়ে দিতে, কিন্তু একটা শর্তে, যে তাকে একটা বিয়ে বাড়িতে নিয়ে ছেড়ে দিতে হবে। এইবার ছেকে যখন এই রাত্রিবেলায় মোহনলাল তার এই 3 জন পুলিশ অফিসারকে নিয়ে যখন ছাড়তে যাচ্ছে, তখন তাকে একটা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে বলে এখানে শর্টকাট হবে। এবং সেখানে পৌঁছানোর পর জানায় যে এই গাড়ির ডিগিতে একটা লাশ আছে এবং সেই লাশটাকে এখানে মানে গর্ত করে পুঁতে রাখবার জন্য সেই মোহনলালের গাড়িটাকে ব্যবহার করছে। এই পরে কি হচ্ছে, এইটি হচ্ছে এই সিনেমার গল্প। এটার মধ্যে অনেকটা আপনার দৃশ্যমের ইশারা পাবেন, তবে দৃশ্যমের রেফারেন্স আর এটা রেফারেন্সটা কিছুটা আলাদা। কিন্তু সেকেন্ড হাফে যখন এই যে ঘটনাটা ঘটবার পর যেরকম ভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম যে সিনেমাটা যে পথে যাবে, সেই পথে না গিয়ে এই ডিরেক্টর না কিছুটা অন্য ওয়ে ব্যবহার করেছে। কারণ এ আগে স্টান্টম্যান ছিল, তো স্বাভাবিকভাবে একটা মাসি ওয়ে ইউজ করেছে, যেটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। আমরা ভেবেছিলাম যে এটা হয়তো একটা থ্রিলার, তো অন্যরকম একটা ওয়েতে এই রিভেঞ্জটা নেবে বা এই পুরো জিনিসটা সলভ হবে আর নিজের পরিবারকে বাঁচাবে, কিন্তু সেটাকে না করে এখানে মাসি হইতে করছে। অ্যাকচুয়ালি যেহেতু স্টান্টম্যান, সেই জন্য সেটা চিন্তা ভাবনাটা অ্যাকশন ধর্মী হবে, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। তবুও আমি বলবো যে যতটা এক্সপেকটেশন ছিল সেইটা কিন্তু ফুলফিল হয়নি, কিন্তু তথাপি অন্তত 1 ঘন্টা পর্যন্ত বোঝাই যায়নি যে সিনেমাটা কোন দিকে বাঁক নেবে। শুরুটা যেরকম হালকা ফুলকা মুড়ে ছিল, অনেকটা আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সেই জায়গাটা অনেক ক্ষেত্রে মানুষ ধৈর্য না ধরতে পারলে নো ডাউট কিন্তু তার সিনেমাটা ভালো লাগবে না, কারণ সে বুঝতেই পারবে না যে এরপরে কি হতে চলেছে। মোহনলালের ক্যারিয়ারটা যেরকম, ক্যারেক্টারটা যেরকম ট্রান্সফর্ম করে, মানে সে আগে যেরকম ছিল তারপরে ঘটনাটার পরে যেরকম হয়ে যাবে, এই ট্রান্সফর্মটা দুর্দান্ত করেছে নো ডাউট মোহনলাল এবং শোভনার কেমিস্ট্রি খুব ভালো। এছাড়া এর যে ওয়ার্ল্ডটা বিল্ড করেছে যেরকম ভাবে, সেটাও খুব ভালো। ডিরেক্টরের কাজ ভালো, ক্যামেরার কাজ ভালো, এবং থ্রিলার বানাতে তোরা এক্সপার্ট। তবে শেষের দিকে একটা মাসি দিয়েছে, ডিফারেন্ট একটু করার চেষ্টা করেছে ডিরেক্টর। এবং নো ডাউট যে থুদারুম সিনেমাটা একটি দেখবার উপযোগী সিনেমা, এবং আমি জিও হটস্টারে দেখেছি, আমার তো যথেষ্ট ভালো লেগেছে। যদি 1 মাস আগে রিলিজ করে গেছি, কিন্তু জিও হটস্টার এখন অ্যাভেলেবেল আছে। আমি রেকমেন্ডেড করবো আপনারা একবার দেখতে পারেন, কারণ আপনাদের 100% এই সিনেমাটা ভালো লাগবে। এবং এই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনার এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।